সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আজকে আমাদের যে পাঠের নাম পাঠ শিখি চ ছ জ ঝ ইয়। তোমাদের সবার সামনে এখন নিশ্চয়ই বাংলা বইটা খোলা আছে। তোমরা তোমাদের বাংলা বইয়ের 22 পৃষ্ঠা খোলো। দেখো বইটিতে যে ছবি আছে আমরা দেখি। আমি তোমাদের পড়ে শোনাবো, তোমরা মন দিয়ে শুনবে এবং প্রত্যেকেই কিন্তু তোমাদের আঙুল ঠিক বইয়ের আমি যে লাইনটা পড়বো লাইনের নিচে নিচে রাখবে, ঠিক আছে? এখন যে বর্ণটি দেখছি চ, দেখো তো একটি পাখি দেখছি আমরা, তোমরা দেখতে পাও? সুন্দর না পাখিটা? পাখিটার কি নাম বলো তো, বলতে পারো? হ্যাঁ, চড়ুই। সুন্দর। এই পাখিটার নাম চড়ুই, মানে চ থেকেই কিন্তু এসছে। এখন দেখো চ দিয়ে আমরা একটি মেয়েকে দেখলাম চশমা খুলে রাখছে। তোমাদের বাড়িতে কেউ এরকম চশমা পরে? আমাদের দাদুরা পরে, তাই না? বাবা পরে চশমা, দাদু পরে অনেক সময়। দেখো এখানে এই মেয়েটি চশমা খুলে রেখেছে। তোমাদের মধ্যেও কিন্তু কেউ কেউ চশমা পরে আছো। এই যে চশমা খুলে রেখেছে, তাহলে এই চশমারও কিন্তু চ বর্ণ থেকেই এসছে। এখন আমরা একটু দেখি, চশমা রাখি, সবাই দেখতে পেয়েছি? চশমা থেকে চ। এখন চ দিয়ে আর কি শব্দ হতে পারে? এখন যে শব্দগুলি দেখব সেই শব্দ আমার সাথে সাথে তোমরা পড়বে, কেমন? দেখি, এই যে চশমা, আমার সাথে বলো চশমা। আবার বলি চশমা। পাশের ছবিতে আছে চাকা, আমার সাথে তোমরা সবাই একসাথে বলি চাকা। এই ছবিটা চাকা, আমার সাথে বলো তো চাকা। চাকা কোথায় দেখতে পাওয়া যায়? কখনো দেখেছো? হ্যাঁ, গাড়িতে চাকা থাকে। বাহ, সুন্দর, চমৎকার। এরপরে আমরা আরো দুটো শব্দ দেখব। তোমরা মনে মনে চিন্তা করো কি শব্দ আসতে পারে। এই তো আমাদের ছবিতে চলে আসছে। শব্দটা কি আছে? চাবি। হ্যাঁ, ঠিক বলেছো, চাবি। চাবি, চাবি আমরা কিসে লাগাই? হ্যাঁ, তালাতে। ঠিক আছে, এই তো ঠিক বলতে পেরেছো, তালাতে চাবি লাগাই। তাহলে আমার সাথে বলো চাবি। আমাদের পাশের ছবিতে কি আছে? চামচ। হ্যাঁ, চামচ। আমার সাথে আমরা একসাথে বলি চামচ। চামচ তো আমরা সবাই চিনি, আমাদের ঘরে সবার এই চামচ আছে। টিফিন বাটিতে অনেকে চামচ সাথে করে নিয়ে আসো। গুড। আমরা এর পরের বর্ণতে যাব, ছ বর্ণ। এখন আমরা দেখি ছ বর্ণে কি আছে। ছ দিয়ে আমরা এখন আর কিছু বর্ণ দেখব। দেখি আমরা কি শব্দ আসে, তোমরা চিন্তা করো। হ্যাঁ, এই তো চলে আসছে। কি দেখতে পাচ্ছি? ছবি। হ্যাঁ, আমার সাথে বলো ছবি। বাহ, সুন্দর। আর পাশের ছবিতে কি দেখতে পাচ্ছি? ছাতা। হ্যাঁ, তাই তো। ছাতা আমরা কখন ব্যবহার করি? হ্যাঁ, বর্ষাকালে। বাহ, সুন্দর। বৃষ্টির সময় ছাতা ব্যবহার করি, ছাতা। আমার সাথে সবাই বলো ছাতা। আমরা ছ দিয়ে দুইটা শব্দ পেলাম, আমরা আরো দুইটা শব্দ দেখব, দেখতে চাই? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আরো দুইটা শব্দ দেখব। দেখো, এই যে দাদুর হাতে একটা কি আছে? ছড়ি। ছড়ি। বয়স্ক দাদু দাদি যখন থাকেন তখন তারা কি হাতে ছড়ি নিয়ে হাঁটেন তো, সেই যে ছড়ি। ছড়ি অর্থ কিন্তু লাঠি। লাঠিটাকে আমরা বলা হয় ছড়ি। আমার সাথে বলো সবাই ছড়ি। এখন পাশে আমরা কি দেখতে পাচ্ছি? এটা আমরা সবাই চিনি, সবাই চেনো? দেখো, হ্যাঁ, এটা হলো ছাগল। হ্যাঁ, আমার সাথে বলো সবাই ছাগল। তাহলে ছ দিয়ে আমরা কয়টা বর্ণ শব্দ পেলাম? চারটা শব্দ পেয়ে গেলাম। এখন ছয়ের পরে আমরা আবার কি শিখবো? জ। এবার যে বর্ণটি আসবে বর্ণটির নাম জ। জতে দেখো আমরা একটা ছবি দেখছি। এই ছবিতে কি পড়ছে দেখি তো একটু। ছবিতে আমরা দেখছি জল নামে। জল, এই যে পাহাড় বেয়ে বেয়ে জল নামছে, জ আসছে। জল থেকে জ। এখন জ দিয়ে আমরা শব্দ শিখি। আমাদের সেই একই ছবি জল। আমার সাথে বলো জল। হ্যাঁ, জলের আরেক নাম পানি। হ্যাঁ, ঠিক বলেছো, জলের আরেক নাম পানি। আমরা জলকে পানিও বলি। ঠিক আছে, জল।
এখন পাশের ছবিতে জলটা রাখি কোথায়? কিসে রাখি? কিসের ছবি? হ্যাঁ, খুব সুন্দর, জগ। জগ, আমরা আরেকটি শব্দ পেলাম, জগ। এখন আরো দুটো শব্দ আমরা শিখতে চাই, তাই না? তোমরা বলতে পারো কি ফল এটা, কখন পাওয়া যায়? হ্যাঁ, এই তো বলতে পেরেছে, জাম। জাম কখন হয়, কখন খেয়ে থাকি আমরা এই জাম ফলটা? গরমকালে। বাহ, গরমকাল অর্থাৎ বৈশাখ মাসে আমরা জাম পেয়ে থাকি, তাই তো? তাহলে আমরা বলতে পারি জ দিয়ে জাম। জ দিয়ে জাম, আমার সাথে বলো, জাম। জাম, বাহ, সুন্দর। পাশে আমরা দেখতে পাচ্ছি নদীতে একটা লোক কি ফেলেছে, বলতে পারো? কেউ দেখেছো এই জিনিসটা? কারো নানি বাড়ি, দাদি বাড়ি যখন যাও গরমের ছুটিতে, ঈদের ছুটিতে, পুকুর আছে না আশেপাশে, পুকুরে তখন দেখেছো এরকম কি ফেলে? হ্যাঁ, জাল। বাহ, সুন্দর, বলতে পেরেছো। দেখি তো এটা, জাল। জাল দিয়ে কি ধরে? মাছ। হ্যাঁ, জাল দিয়ে মাছ ধরে। তাহলে আমরা জালও চিনে ফেলেছি, জ দিয়ে জাল। আমার সাথে বলো, জাল। বাহ, সুন্দর। এখন আমরা আরেকটি বর্ণতে যাব, ঝ। ঝ বর্ণটিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা মেয়ে ছাতা নিয়ে আসছে, চারিদিকে গাছের পাতা, ঝিরঝির ঝিরঝির করে বাতাস হচ্ছে, কিন্তু বাতাস হওয়ার পরে পাতাগুলো থেমে গেছে, আর ছাতা নিয়ে মেয়েটি আসছে। তাহলে কি হবে? ঝড় থামে। বাহ, তোমরা তো বলতে পারো, দেখো এই তো চলে আসছে, ঝড় থামে। ঝড় থামে, ঝড় থেকে আসলো ঝ। এখন ঝ দিয়ে আমরা আরো কিছু শব্দ দেখি এবং আমার সাথে তোমরা বলবে। এই যে কিসের ছবি দেখতে পাচ্ছি? ঝড়। এই যে ঝড় হচ্ছে, ওই যে পাতাগুলি দেখো কেমন আঁকা বাঁকা করে ওই যে নড়ছে, শন শন করে বাজছে, ছেলেটা দৌড়ে যাচ্ছে। তাহলে কি? ঝড়। তোমরা ঝড় দেখেছো? হ্যাঁ, এই তো এখন মাঝে মাঝে ঝড় হবে, এইতে এখন সেই সময়টা আসছে, বিকালের পরে মাঝে মাঝে মেঘ করে আসে আর ঝড় চলে আসে হঠাৎ করে। এখন দেখো পাশের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, সবাই বুঝো তাই না? এটা ঝুড়ি। আচ্ছা, আমার সাথে বলো সবাই, ঝুড়ি। ঝুড়ি, হ্যাঁ। ঝুড়িতে আমরা অনেক কিছু নিতে পারি, ফলমূল নিতে পারি ঝুড়িতে। ঝুড়িতে আমরা ফুল তুলতেও যেতে পারি। আমরা যখন বাগানে ফুল তুলতে যাই হাতে কি নিয়ে যাই? ঝুড়ি। হ্যাঁ, খুব সুন্দর, বলতে পারো তোমরা। এখন আমরা কি আরো দুটো শব্দ দেখবো? আচ্ছা, আমরা আরো দুটো শব্দ দেখি। এরপরে দেখো তো, চেনো কেনা এই ছবিটা দেখে? কি দেখা যাচ্ছে ছবিতে, কেউ বলতে পারো? হ্যাঁ, ঝিনুক। আমার সাথে বলো তো, দেখি তো ছবিটা, ঝিনুক। আমার সাথে বলো, ঝিনুক। ঝিনুক কোথায় দেখা যায়? সাগর পাড়ে। হ্যাঁ, ঝিনুকে কি থাকে আমরা জানি? কি থাকে ঝিনুকে? মুক্তা। ঝিনুকে মুক্তা থাকে। তাহলে ঝিনুক। আর পাশের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো ছবিটা। হ্যাঁ, আমরা একসাথে বলি ঝর্ণা। ঝর্ণা। কে কে ঝর্ণা দেখেছো? ঝর্ণা দেখেছো কেউ? হ্যাঁ, এই তো পাহাড়ে ঝর্ণা আসে। হ্যাঁ, পাহাড় দেখেছো? পাহাড়ে ঝর্ণা দেখেছো? বাহ, সুন্দর, ঝর্ণা। আবার বলি ঝর্ণা। তাহলে ঝ দিয়ে আমরা 4টি বর্ণ শিখে ফেললাম। এখন আমাদের আছে আর কি? ইও। এখন আমরা ইও বর্ণতে যাব। দেখো ইও বর্ণতে কি? চারপাশে কোলা ব্যাঙ। এর আগে আমরা কি ব্যাঙের ছবি দেখেছি এর আগের ক্লাসে। এখন দেখো ইও। ইওতে কি আসে? মিয়া সাহেব আসছেন ছাতা হাতে, দেখেছো? এরপরে মিয়া ডাকে রোদে ঘেমে। মিয়া ডাকে রোদে ঘেমে, মানে এই মিয়া সাহেব রোদের মধ্যে যাচ্ছেন, যে ঘেমে গেছেন। তোমরা অনেক সময় রোদের মধ্যে খেলা করতে করতে ঘেমে যাও না, এই জন্য দেখো মিয়া সাহেব ঘেমে গেছেন। তাহলে ইও, আমরা মিয়া থেকে পেলাম ইও। এখন ইও দিয়ে আমরা একটা শব্দ দেখি, মিয়া। মিয়া, আমরা মিয়া সাহেব বলি, সেই মিয়া সাহেবের মিয়া। ইওর সাথে ওই আকারটা যোগ হয়ে গেছে, মানে ইওর সাথে আকার যোগ হয়ে মিয়া। ঠিক আছে,
এখন আমরা 5টি বর্ণ শিখলাম এবং 5টি বর্ণ দিয়ে আমরা অনেকগুলি শব্দও শিখলাম। এখন আমরা দেখব বর্ণগুলি কিভাবে লিখতে হয়। আমরা এর আগের ক্লাসেও লিখেছি, কিন্তু আমরা আরেকটু অনুশীলন করব। আমার সাথে সাথে তোমরা বোর্ডে দেখবে এবং বোর্ডে যেভাবে প্রবাহ আকারে দেওয়া আছে ওইভাবে তোমরা লিখবে। এখন তোমরা সোনামণিরা সবাই খাতা খোলো, তোমাদের সবার সামনে খাতা আছে, খাতা খোলো, পেন্সিল নাও, আর দেখো আমরা কিভাবে এখন বর্ণ লিখব। আমরা আসি চ বর্ণে। চ বর্ণ কিভাবে লিখব দেখো, এই দেখো চ। এখন প্রথমে দেখো একটা মাত্রা দিয়েছে, মাত্রার পরে ওই যে লাল তীর চিহ্ন করে সোজা দাগ দিয়ে তারপরে পেটটা একটু মোটা করে আঁকিয়ে দিয়েছে গোল করে, তোমরা দেখেছো? এখন নিচে দেখো আমরা অনেকগুলো ঘর আছে। চ কিভাবে আঁকতে হয়, প্রথমে আমরা একটা মাত্রা দিয়েছি, সবাই মাত্রাটা এঁকে ফেলো। বাহ, চমৎকার, সুন্দর। এরপরে দেখো মাত্রা দিয়ে মাত্রার ঠিক উপর থেকে নিচ পর্যন্ত আমরা একটা সোজা দাগ দিয়েছি, সবাই দিয়েছো? হ্যাঁ, এরপরে দেখো একটু দাগটা ঘুরিয়ে দিলাম, তারপরে আর একটু ঘোরালাম, এরপরে সম্পূর্ণ গোল করে ঘুরিয়ে দিলাম, হয়ে গেল কি চ। সুন্দর, চ লেখা আমরা শিখে গেলাম। এরপরে আমরা বাকিটা প্র্যাকটিস করব কিন্তু বাসায় বসে। এরপরে আমরা দেখব ছ বর্ণ। একইভাবে আমরা ছ বর্ণটাও অনুশীলন করব খাতায়, ঠিক নিচের লাইনে তোমরা লেখো। দেখো ছ বর্ণ কিভাবে, ঠিক চ এর মতোই কিন্তু। প্রথমে আমরা একটা মাত্রা দিয়েছি, তারপর আবার সোজা দাগ দিয়ে গোল করে নিয়ে এসে পাশ দিয়ে আবার 2 এর মতো একটা রেখা টেনে দিয়েছি, হয়ে গেল ছ। দেখো নিচের এই যে ছকের মধ্যে আছে, প্রথম ছবিটাতে আছে একটা মাত্রা, মাত্রার পরে আমি একটা দাগ দিয়েছি, দাগের পরে আবার চয়ের মতো অর্ধেক ঘুরিয়েছি, তারপরে পুরোটা ঘুরিয়ে 2 এর মতো আবার নিচের দিকে টেনে নিয়েছি, হয়ে গেল ছ। লিখেছো সবাই? বাহ, চমৎকার। এখন আমরা দেখব জ বর্ণটা। জ বর্ণ কিভাবে লেখা হয় আমরা সেটা দেখব। দেখো তোমরা এর আগে কিন্তু হ্রস্ব, দীর্ঘ এগুলো লেখা শিখে এসেছো। জ বর্ণটা কিন্তু অনেকটাই ওইরকম। তোমরা ঠিক ওইভাবে জ বর্ণটা হ্রস্ব আকারে প্রথমে লিখে নাও। দেখো প্রথমে মাত্রা দিয়েছে, তারপরে হ্রস্ব করে একটা টান দিয়ে পাশ দিয়ে আবার রেখা টেনে একটু টেনে দিয়েছে জ। তাহলে প্রথমে আমি প্রথম ঘরে যে ছকটা আছে, ছকে প্রথমে আমি একটা মাত্রা দিলাম, দেওয়ার পরে একটু টানলাম, টেনে আমি ঠিক রস্যুর মতো বেঁকিয়ে নিয়ে এলাম পুরোটা। এরপরে পাশ দিয়ে মাত্রা থেকে আবার উপর থেকে একটু টেনে রেখা দিয়ে দিলাম, এটা হয়ে গেল জ। এখন আমরা শিখব ঝ বর্ণ। ঝ, দেখো আমরা কিভাবে ঝ লিখি, মনে পড়েছে? হ্যাঁ, এর আগের দিন তো তোমরা লিখেছো। হ্যাঁ, এই তো ঝটা রি এর মতো। হ্যাঁ, চমৎকার বলতে পেরেছো। প্রথমে আমরা একটা রির মতো একদম লিখবো, আমরা তো রি শিখেছি এর আগে। হ্যাঁ, এখন আমরা প্রথম মাত্রা দিলাম, মাত্রা দেওয়ার পরে রি এর মতো আমরা টেনে নিয়ে নিচে নেমে আবার উপরে উঠে গেলাম মাত্রা পর্যন্ত, এরপরে পাশ দিয়ে রি লিখে এবার আমরা ঝড় কিন্তু পুরো মাত্রা হয় না, এই সাইডে একটু মাত্রা, আবার মাঝখানে একটু ফাঁকা, দেখেছো? এবার পাশের যে সোজা যে দাড়িটা ওর পাশ দিয়ে ছোট্ট করে আমরা একটা মাত্রা দেব, এটা অর্ধ করে মাত্রা দেব, তাহলে কি হলো ঝ। কি বর্ণ হলো? ঝ। সুন্দর ঝ লেখা হলো। এরপরে আমরা আসব ইও লেখাতে। দেখো আমরা ইও কিভাবে লিখতে হয়। ইও লেখাটাও অনেক সহজ, তোমরা এর আগেও এভাবে লিখেছো। তোমরা এ লিখেছো, এই যে আমরা প্রথমে এ লিখে ফেললাম, এর পিঠ দিয়ে 2টা ফুলের মতো দেখো আমরা দিয়ে দিলাম, রেখা দিয়ে দিলাম। এই যে ইও কিভাবে লিখতে হয় দেখো, মোটা করে ওই যে লিখে দিচ্ছে পেন্সিল দিয়ে। এখন নিচের যে ঘর, ঘরের ছক অনুযায়ী তোমরা ছক দেখে দেখে লিখে ফেলো। লিখেছো? ইওটা লেখা অনেক সহজ, তাই না? বাহ, খুব সুন্দর হয়েছে।
এখন তোমরা তোমাদের খাতায় চ থেকে ইয় পর্যন্ত নিজ নিজ খাতায় নিজেরা লেখো। হ্যাঁ, লেখার পরে খাতাটা তোমরা তোমাদের বাবা মাকে অবশ্যই দেখাবে। ঠিক আছে, লেখো। আজকে তাহলে আমরা কি কি শিখলাম? চ, ছ, জ, ঝ, ইয়। বা এখন তোমরা আমার সাথে একবার আমরা সবাই মিলে বলি, চ, ছ, জ, ঝ, ইয়। চমৎকার। এখন আমরা একটু বাড়ির কাজ দেখব। বাসায় আমি যে কাজটি দিব এটা তোমরা বাসায় বসে চিন্তা করে লিখবে। কেমন? দেখি, আমরা এর আগেও এটা করেছি। আগের বর্ণ লিখো। আজকের বাড়ির কাজ আগের বর্ণ লিখো। তোমরা তোমাদের খাতা খুলো, খাতায় লিখে নাও আগের বর্ণ লিখো। এরপরে 1, 2, 3 নাম্বার দিবে এবং নাম্বারের পাশে পাশে 1 নাম্বারের পাশে গ্যাপ দিয়ে ছ, 2 নাম্বারে গ্যাপ দিয়ে ঝ, 3 নাম্বারে গ্যাপ দিয়ে ইয়। তাহলে আমরা 6 এর আগের বর্ণ কোনটা হবে গ্যাপে লিখব, তাই না? ঝ এর আগের বর্ণ কি হবে সেটাও আমরা গ্যাপে লিখব এবং ইয়র আগের বর্ণ কি হবে সেটাও আমরা গ্যাপের মধ্যে লিখব। আজকে সারাদিন আমরা কি শিখলাম এটা তোমরা তোমাদের বাবা মাকে বলবে এবং খাতায় যে লিখেছো এটা অবশ্যই বাবা মাকে দেখাবে। ঠিক আছে প্রিয় অভিভাবক বৃন্দ, আজকের এই পরিস্থিতিতে আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের নিয়ে আজকের যে পাঠ আমি দেখালাম অবশ্যই এটা দেখাবেন। পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো আপনারা অবশ্যই ফলো করে সন্তানদেরকে সাহায্য করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Hello students, how are you? My today's class is from class 2. Let's recite a poem. You know the poem? You know. And now I'm going to start it. At first, listen to me and watch what I'm doing. 1, 2, buckle my shoe. 3, 4, close the door. 5, 6, pick up sticks. 7, 8, lay them straight. 9, 10, a big fat hen. Again, I'm doing it. 1, 2, buckle my shoe. 3, 4, close the door. 5, 6, pick up sticks. 7, 8, lay them straight. 9, 10, a big fat hen. Thank you. Now I'm going to start my lesson. Now students, everyone, please take your pen and notebook. Now I'm going to write the numbers 1 to 13 on the board and you have to write it with me. Three, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Write on your notebook like this. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Our previous class, we know about the numbers. Let's count the numbers. 1, 2,
3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, students, let's count again. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, students. I'm drawing flowers. Okay, can you count the numbers? 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Nine, 10, 11, 12, 13. Okay, I'm drawing 13 flowers. Now, let's count again. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Now, let's count again with me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Okay, now I'm going to show a picture. Students, can you see the picture clearly? Can you guess what's it? Can you guess? Okay, I'm going to help you. What is for J? Yes, J is for Jeep. It's Jeep. Now, I'm going to write the numbers from 1 to 13. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, and last 13. Now students, you have to open your book. Everyone, open your book, page number 19. This page. Can you see the same thing in your book? Yes. Now you have to draw with your pencil in your book. And you have to join the dots from 1 to 13. I'm going to join the dots. Please follow me. Please follow me. The numbers, I'm going to join the numbers. Now I'm going to join 8 to 9. Then 9 to
10, like this. Then 10 to 11 and 11 to 12 and last 12 to 13. Now you have to draw it in your book. First join 1, 2. Join 1, 2. Then 2, 3. 3, 4. 4, 5. 5, 6. 6, 7. 7, 8. 8, 9. 9, 10. 10, 11. 11, 12. And 12, 13. Yes, you completed your drawing. Drawing a jeep. Now, let's color the jeep. I'm going to use the blue color. And now, please, you also color your jeep. I'm using blue color. I'm coloring the jeep. Like this, you can also color your jeep in your book. Now, I'm going to draw some pictures. You have to count and write the numbers in your notebook. I'm going to draw flowers. Now, count the flowers. How many flowers are there? Yes, 4 flowers. You have to write 4 on your notebook. Now, I'm going to draw some lines. How many lines are there? Please count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. You have to write 11 on your notebook. Now, I'm going to draw some circles. How many circles are there? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 9 circles. You have to write 9 on your notebook. Now, I'm going to draw some triangles. How many triangles are there? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10 triangles. You have to write
10 on your notebook. Now, I'm going to draw chorus. How many squares are there? 1, 2, 3, 4, 5, 6. You have to write 6 on your notebook. Let's revise the whole thing. What we do from first. At first, we count the numbers from 1 to 13. Then, we draw our jeep and then we color it. After that, we count the numbers and write on our notebook. And what was your homework? Your homework will be that you have to write 1 to 13 on your notebook and you have to draw anything's picture, 13 pictures of anything. You can draw flower, you can draw ant, you can draw home, you can draw tree, whatever. But you have to draw 13 things. Now students, let's say goodbye with me. Goodbye, goodbye, it's the end of the day. Goodbye, goodbye, now it's time to play. Thank you. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে তোমরা 1000-এর চেয়ে বড় সংখ্যা পড়তে এবং লিখতে শিখেছো, তাই না বন্ধুরা? তোমরা কিন্তু গণনাও করতে পারো। তাহলে বন্ধুরা, আজ আমরা কি শিখবো বলো তো? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা শিখব স্থানীয় মান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। তোমরা কি এগুলো দেখে বলতে পারবে এখানে শত কতটি, 10 কতটি এবং 1 কতটি? বলতে পারবে? চিন্তা করো তো তোমরা, এখানে কয়টি শত আছে, কয়টি 10 আছে এবং কয়টি 1 আছে? গণনা করো তোমরা। ঠিক আছে বন্ধুরা? দেখো, রেজা বলছে এখানে শতের বান্ডেল আছে 4টি, 10-এর বান্ডেল আছে 7টি এবং 2টি কাঠি আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বন্ধু রেজা ঠিক বলেছে কিনা চলো আমরা একসাথে গণনা করি। দেখো এখানে কতটি শত আছে? 1, 2, 3, 4। এখানে শত আছে 4টি। আমাদের বন্ধু রেজাও বলেছিল এখানে শত আছে 4টি। চলো তো দেখি 10 কতটি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। 10 আছে আমাদের 7টি। কি বন্ধুরা, রেজাও বলেছিল 10 আছে 7টি এবং 1, 2 এছাড়াও 2টি কাঠি আছে, তাই না বন্ধুরা? তাহলে আমাদের বন্ধু রেজা ঠিকই বলেছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সংখ্যাগুলোকে স্থানীয় মানের চার্টে সাজাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে 1 পেয়েছিলাম সেগুলো আমরা এককের স্থানে সাজাবো এবং 10গুলোকে দশকের স্থানে সাজাবো, শতগুলোকে আমরা শতকের স্থানে সাজাবো। ঠিক আছে বন্ধুরা? চলো তাহলে সাজাই। তোমরা দেখো
একগুলোকে আমরা এককের স্থানে সাজিয়েছি, 10গুলোকে আমরা দশকের স্থানে সাজিয়েছি এবং 100গুলোকে দেখো শতকের স্থানে সাজিয়েছি, তাই না বন্ধুরা? তাহলে আবারও গণনা করো, এখানে কয়টি 1 আছে, কয়টি 10 আছে এবং কয়টি শতক আছে? বন্ধুরা, তোমরা কি গণনা করেছো? চলো আমরা আবার গণনা করি। দেখো 1 1, কয়টি 1 আছে? 2টি 1, তাই না বন্ধুরা? 10 আছে কতটি দেখো তো, আমার সাথে সাথে তোমরাও গণনা করো। 1 2 3 4 5 6 7, 10 আছে 7টি। 100 আছে কতটি চলো তো গণনা করি। 1 2 3 4, 100 আছে 4টি। কি বন্ধুরা, তোমরাও গণনা করেছো তো? এখন মিলিয়ে নাও, তাহলে সংখ্যাটি কত হলো চিন্তা করো। এখন কত হলো সংখ্যাটি? তোমাদের মতো আমাদের বন্ধু রেজা কি বলছে দেখো, সংখ্যাটি হলো 472। এখানে 4 শতক, 7 দশক, 2 একক। দেখো 4 শতক, 7 দশক এবং 2 একক, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা সবাই রেজাকে একটা ধন্যবাদ দেই। ধন্যবাদ রেজা, তুমি একদম ঠিক বলেছ। 1000-এর চেয়ে বড় সংখ্যা গণনা করতে চাই, তাহলে কিভাবে গণনা করব? তোমরা একটু চিন্তা করো তো দেখি। চিন্তা করেছো? চলো দেখি আমাদের বন্ধু মিনা কি বলছে। মিনা তো বলল, আমার মনে হয় শতকের ঘরের বাম পাশে হাজারের ঘর হবে। তোমাদেরও কি তাই মনে হয়? চলো দেখি এখন রেজা কি বলছে। রেজা বলছে হ্যাঁ, কারণ বড় ঘরগুলো একে একে বাম পাশে এসেছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের বন্ধু রেজা কিন্তু ঠিকই বলেছে। রেজা বলছিল দেখো বড় ঘরগুলো একে একে বাম পাশে এসেছে। তোমরাও নিশ্চয়ই লক্ষ্য করেছো একক থেকে দশক বড়, তাই দেখো দশকের স্থান হয়েছে এককের স্থানে বাম পাশে, তাই না? দশক থেকে শতক বড়, তাই দেখো শতকের ঘরটাও কিন্তু দশকের ঘরের বাম পাশে এসেছে, তাই না? তাহলে হাজারের ঘর কোথায় আসবে? তাই রেজা বলছে হাজারের ঘর আসবে শতকের ঘরে বাম পাশে। তোমরা কি ভাবছো? চলো তো দেখি এই ঘরগুলো দেখো আবার, একক, দশক, শতক। তাহলে বন্ধুরা হাজারের ঘর কোথায় আসবে? হ্যাঁ বন্ধুরা, হাজারের ঘর আসবে শতকের ঘরে বাম পাশে। তাহলে বন্ধুরা তোমরা দেখো একক, দশক, শতক, হাজার, বড় ঘরগুলো কি হয়েছে একে একে বাম পাশে বসেছে, তাই না বন্ধুরা? তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা স্থানীয় মানের চার্টে সংখ্যাগুলো বসাই। কি বন্ধুরা, তোমরা কি এখন সংখ্যাগুলো বসাতে পারবে? দেখো তো এখানে কয়টি 1 আছে? একক স্থানে আমি কত লিখব? 1 2। একক স্থানে আমি লিখব 2। তাহলে বন্ধুরা আমরা দশক স্থানে কত লিখব? চলো তো গণনা করি আবার। 1 2 3 4 5 6 7, আমরা লিখব 7। শতক স্থানে কত লিখব বন্ধুরা? গণনা করো। 1 2 3 4, আমরা লিখব
4। আর হাজারের ঘরে কত লিখব? যেহেতু একটি হাজার আছে তাই আমরা হাজারের ঘরে লিখব 1। এবং হাজারের ঘরটা দেখো শতকের বাম পাশেই বসেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে সংখ্যাটি কত হলো? চিন্তা করো, বলো তো এই সংখ্যাটি কত? চলো দেখি আমাদের বন্ধু মিনা কি বলছে। আমাদের বন্ধু মিনা বলছে সংখ্যাটি হবে 1472। আমাদের বন্ধু মিনা ঠিকই বলেছে, তাই না বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে খুব সুন্দর কতগুলো সংখ্যা কার্ড আছে, তাই না বন্ধুরা? বিভিন্ন রঙের সংখ্যা কার্ড। চলো তো বন্ধুরা আমরা এই সংখ্যা কার্ডগুলো গণনা করি। বন্ধুরা বলো তো এখানে হাজারের কার্ড কয়টি রয়েছে? 1 2 3 4 5 6। হাজারের কার্ড রয়েছে 6টি, তাই আমরা হাজারের ঘরে 6টি কার্ড সাজাবো। ঠিক আছে, এখন আমরা গণনা করি শতকের কার্ড কয়টি রয়েছে। 1 2 3। শতকের কার্ড রয়েছে 3টি, তাই শতকের ঘরে আমরা 3টি কার্ড সাজাবো। ঠিক আছে বন্ধুরা, 10 কয়টি রয়েছে চলো গণনা করি। 1 2। 10 রয়েছে 2টি, তাই দশকের স্থানে আমরা 10 বসাবো 2টি। কয়টি 1 আছে আমরা গণনা করি। 1 2 3 4 5। 1 রয়েছে 5টি, তাই আমরা এককের ঘরে 1 সাজাবো 5টি। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমরা এই সংখ্যা কার্ডগুলোকে তাদের নির্দিষ্ট স্থানে সাজিয়েছি। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমরা গণনা করি। এখানে 1 রয়েছে 1 2 3 4 5, 5টি, তাই একক স্থানে আমি লিখব 5। দেখো 10 রয়েছে 1 2, 2টি, তাই দশক স্থানে আমি লিখব 2। লক্ষ্য করো বন্ধুরা এখানে 100 কতটি রয়েছে? 1 2 3। 100 রয়েছে আমার 3টি, তাই শতক স্থানে আমি লিখব 3। হাজার রয়েছে কতটি? চলো দেখি গণনা করি। 1 2 3 4 5 6। হাজার রয়েছে 6টি, তাই হাজারের স্থানে আমি লিখব 6। ঠিক আছে বন্ধুরা, এখন এই 5 এককের স্থানীয় মান কত হবে? 5 একক, তাই স্থানীয় মান হবে 5। 2 দশক, মানে তোমরা ভালো করে লক্ষ্য করো 2টা 10। 2 দশক। 2 দশকে কত হয়? আগেও তোমরা শিখেছো, বলো তো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, 2 দশকে হয় 20, তাই আমরা এখানে 2 দশকের স্থানীয় মান হবে আমার 20। 3 শতক। 1 2 3, 3 শতক, তাই স্থানীয় মান হবে 300। শিক্ষার্থী বন্ধুরা হাজারের ঘরে আছে 6,
তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে রয়েছে 1000, 2000, 3000, 4000, 5000, 6000। তাই 6000-এর স্থানীয় মান লিখবো আমরা এভাবে, 6000। দেখো, এই যে হলো আমার 6000। এককের স্থানে হবে আমার 5, দশকের স্থানে হবে 2 দশক, শতকের স্থানে হবে 3 শতক এবং হাজারের স্থানে হবে আমার 6, কারণ আমার এখানে রয়েছে 6000। এখন শিক্ষার্থী বন্ধুরা, 5 একককে আমরা কথায় লিখব। কথায় লিখলে কিভাবে হবে? কি শিক্ষার্থী বন্ধুরা বলো তো তোমরা? চলো আমরা দেখি। 5 একক স্থানীয় মানে কথায় লিখলে হয় 5, তাই না বন্ধুরা? 2 দশক কথায় লিখলে কত হবে? কথায় লিখলে হবে 2 10। 3 শতক, দেখো 3 শতক এবং 6000। 6000, 3 শতক, 2 10, 5। এই 2 10, 5কে আমরা একত্রে কত লিখি বলো তো? 2 10, 5-এ কত হয়? হ্যাঁ বন্ধুরা, 2 10, 5-এ হয় 25। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সংখ্যাটি কথায় লিখি। 6000, 6000। 3 শতক, 2 10, 5। দেখো 2 10, 5 দশকের ঘর এবং এককের ঘর দুটো আমরা একসাথে লিখব। 2 10, 5-এ হলো 25, তাই আমরা লিখব 25। 2 10, 5, 25। সংখ্যাটি হলো 6325। এখন তোমরা এই স্থানীয় মানের ছকটি দেখো, ঠিক আছে? তোমরা বলো তো এখানে কয়টি এক রয়েছে? 1 2 3। এক রয়েছে 3টি, তাই আমরা একক স্থানে কত লিখব? হ্যাঁ বন্ধুরা, আমরা একক স্থানে লিখব 3। দশক স্থানে 1 2 3 4। যেহেতু 4টি 10 আছে, তাই দশক স্থানে লিখব আমরা 4। শতক স্থানে 1 2 3 4 5 6 7। যেহেতু 100 আছে আমার 60টি, তাই শতক স্থানে আমি লিখব 7। আর হাজারের স্থানে আমি লিখব 1 2 3 4 5 6 7 8 9। 9টি হাজার, তাই আমি লিখব 9। চলো এই সংখ্যাগুলোর স্থানীয় মান লিখি। 3 একক, তাই লিখব 3। 4 দশক, তাই স্থানীয় মান হবে আমার 40। 4 দশকে হয় 40। 7 শতক, তাই স্থানীয় মান হবে 700।
9000, তাই আমি স্থানীয় মান লিখব। দেখো 9000। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সংখ্যাটি কত হলো? সংখ্যাটি হলো ৯৭০০-৪-৩। এই ৪-১০-৩কে আমরা কি বলি বলো তোমরা? ৪-১০-৩ হয় ৪৩, তাই না? সংখ্যাটি হবে ৯৭৪৩। তাহলে আজ আমরা কি শিখেছি বন্ধুরা? আমরা আজ স্থানীয় মান নির্ণয় করা শিখেছি, তাই না বন্ধুরা? তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা যে কোনো সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে পারবে, পারবে তো? আচ্ছা বন্ধুরা, এখন তোমাদের একটি ছোট বাড়ির কাজ দেব। লক্ষ্য করো বন্ধুরা, এখানে দুটি সংখ্যা লেখা আছে। একটি হলো ৩৮৪০ এবং আরেকটি হলো ৯৯৯১। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই ৩৮৪০ এবং ৯৯৯১ সংখ্যা দুটোর স্থানীয় মান বের করে তুমি খাতায় লিখে রাখবে, ঠিক আছে? যখন তোমার স্কুল খুলবে তোমার শিক্ষককে সে খাতাটি দেখাবে। মনে থাকবে তো? আচ্ছা বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। সুস্থ থাকবে, বাড়িতেই থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ।